আপনি কি জানেন একজন গ্রাফিক্স ডিজাইনার কিভাবে ক্রিয়েটিভ ডিজাইন বানায়? অনেকেই ভাবেন যে গ্রাফিক্স ডিজাইন মনে হয় অনেক কঠিন। আবারও কেউ কেউ আছে যাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ নাম শুনলেই গায়ে জ্বর এসে যায়। না ভাই, গ্রাফিক্স ডিজাইন যতটা কঠিন মনে করেন ঠিক ততটাই কিন্তু সহজ, যদি আপনি প্রসেসগুলো বুঝতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব গ্রাফিক্স ডিজাইন প্রসেস কিভাবে কাজ করে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা 5টি স্টেপে এটা দেখার চেষ্টা করব। আমাদের স্টেপ নাম্বার 1, আইডিয়া এবং রিসার্চ। প্রথমে ভাবুন ডিজাইনটা কার জন্য করবেন এবং সেই ডিজাইনের উদ্দেশ্যটা কি। অর্থাৎ আপনার যে বায়ার বা আপনি যার জন্য ডিজাইনটি করতে যাচ্ছেন সেটা কিসের কোম্পানি বা তিনি কাজটা নিয়ে কি করবে সেই সম্পর্কে একটি আইডিয়া নিন এবং তার উপর আপনি রিসার্চ করতে থাকুন। ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, বিহান্স এইরকম সাইটগুলোতে আপনি অনেক ডিজাইন দেখতে থাকুন এবং এটা মাথায় রাখবেন যে আপনি যে ডিজাইনগুলো দেখতেছেন সেটা আসলে কি আপনার ক্যাটাগরিতে পড়ে। স্টেপ 2, স্কেচ। গ্রাফিক্স ডিজাইন করতে হলে স্কেচ কেন প্রয়োজন? অনেক সময় দেখবেন যে আপনাদের মাথায় অনেক রকম আইডিয়া আসে এবং যখন ডিজাইন করতে ধরেন সেগুলো ভুলে যান। তার জন্য এই স্কেচটা অনেক প্রয়োজন। প্রথমে একটি কাগজ নিন এবং কল্পনায় ছোট ছোট স্কেচ করুন। অর্থাৎ আপনার মাথায় কি আসতেছে, ডিজাইনটি কি রকম করলে ভালো দেখাবে এই সম্পর্কে আপনি কিছু স্কেচ করুন। যখন ডিজাইন করতে যাবেন তখন এগুলো আপনার আইডিয়াকে আরো শক্তিশালী করবে। তো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। স্টেপ নাম্বার 3, ডিজাইন তৈরি করুন। এখন ভাবুন কিভাবে রং, ছবি, ফন্ট এবং স্টাইল ব্যবহার করবেন। কল্পনা করুন আপনার ডিজাইন কিভাবে দর্শকের নজর কেড়ে নেবে। আপনি যে ইতিমধ্যে ডিজাইনগুলো দেখেছেন ওগুলো থেকে কোন জিনিসটা করে আপনার ভালো লেগেছে সেটা একটু নোট করে নেন এবং যখন ডিজাইন করতে ধরবেন সবগুলোকে মিশ্রণ করে একটি ডিজাইন করার চেষ্টা করুন যেটা একদম ইউনিক হবে এবং বায়ার অথবা আপনি যার জন্য কাজ করতেছেন তারা কিন্তু ইউনিক জিনিস অবশ্যই পছন্দ করবে। নতুনরা সহজ স্টাইল ভাবুন। স্টেপ নাম্বার 4, পরীক্ষা এবং ফিডব্যাক। ডিজাইন শেষ হয়েছে, ভাবুন বন্ধু, ক্লায়েন্ট বা নিজের কল্পনায় দেখুন ডিজাইনটি কেমন হয়েছে। নতুন ডিজাইনাররা ডিজাইন শেষে অবশ্যই একজন ভালো গ্রাফিক্স ডিজাইনারের পরামর্শ নেবেন। দেখাবেন যে ভাই আমার ডিজাইনটি কিরকম হয়েছে। নতুন ডিজাইনাররা এটা কিন্তু বুঝবে না যে ডিজাইনটি কিরকম হয়েছে, ভালো কিনা খারাপ, এটা আমার ক্লায়েন্ট পছন্দ করবে কিনা। তাই প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের একটু পরামর্শ নেবেন। যদি সব ঠিক লাগে তাহলেই সাবমিট করবেন, আর যদি কোনো কিছু মনে হয় যে এটা বাদ গিয়েছে বা এটা ভালো হয়নি তখন অবশ্যই এটা পরিবর্তন করবেন। স্টেপ নাম্বার 5, ফাইনাল ডেলিভারি করুন। সব ঠিক হলে, ডিজাইন ফাইনাল মনে হলে ক্লায়েন্টকে বা নিজের কাজের প্রস্তুতি নেন। পিএনজি, জেপিজি, পিডিএফ এগুলোকে এই ফরম্যাটে সেভ করে রাখুন। যখন সাবমিট করবেন অবশ্যই এটাকে জিপ করে সাবমিট করবেন, তখন এটা প্রফেশনাল মনে হয়। আর একটি ডিজাইন সাবমিট করার আগে আপনি চাইলে ওটাকে আরো ভালোভাবে দেখতে পারেন যে ডিজাইনে কোনো সমস্যা আছে কিনা। সব সময় চেষ্টা করবেন বায়ার অথবা আপনি যার জন্য কাজ করতেছেন তাকে ভালো কিছু দেওয়ার, তাহলে পরবর্তীতে ওনার কাছে কাজ পাওয়ার সুযোগ পাবেন। ডিজাইন শেষ হলেও শেখা চলতে থাকে। নতুন ফন্ট, ট্রেন্ড এবং কল্পনা শক্তি আপনার বাড়াতে হবে। এটার জন্য আপনাকে অনেক অনেক ডিজাইন করতে হবে। একটি ডিজাইন কিন্তু জীবন্ত হয় ফন্টের মাধ্যমে। ফন্ট ছাড়া কিন্তু ডিজাইন মৃত মৃত লাগে, এটা আপনারা সবাই জানেন। এই সবগুলো আপনাকে নতুন থেকে প্রফেশনাল বানাবে। অবশেষে দেখা গেল গ্রাফিক্স ডিজাইন প্রসেস এত সহজ। আরো কুল ডিজাইন টিপস চাইলে লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো। কথা হবে আগামী ভিডিওতে।